সীমান্তে বিএসএফের ছদ্মবেশে পাচারের ছক। মালদার হবিবপুরে পাচারের ছক বানচাল করল বিএসএফ। নিষিদ্ধ কাশির সিরাপ ও গরু পাচারের ছক কষেছিল পাচারকারীরা। খেলনা বন্দুক, ধারালো অস্ত্র দেখিয়ে জওয়ানদের ভয় দেখানোর চেষ্টা। বিএসএফ এর হাতে পাকড়াও 3 পাচারকারী আর ধৃতদের হবিবপুর থানার হাতে তুলে দেয় বিএসএফ। 2টি ভোজালি, 1টি খেলনা বন্দুক উদ্ধার। মুর্শিদাবাদেও পাচারের ছক বানচাল বিএসএফ এর। রণজয় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রণজয়, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় মূলত মালদা জেলা হবিবপুর সীমান্ত দিয়ে একদল পাচারকারী তারা বিএসএফ এর পোশাক পরে খেলনা বন্দুক নিয়ে সীমান্ত এলাকায় তারা গরু এবং পেন্সিল পাচারের জন্য জড়ো হয়েছিল এবং সেই সময় টহলদারি বিএসএফ কর্তা যারা ছিলেন, যারা জওয়ান ছিলেন, তারা বিষয়টি দেখতে পান। প্রথমে তারা মনে করেন যে বিএসএফ এর জওয়ান এলাকায় টহলদারি করছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেই কিন্তু পুরো পরিষ্কার হয়ে ওঠে যে এরা বিএসএফ এর পোশাক পরে বিএসএফ এর মতন বন্দুক নিয়ে, খেলনা বন্দুক নিয়ে তারা সীমান্ত এলাকায় পেন্সিল এবং গরু পাচারের জন্য জড়ো হয়েছে। তখনই তাদেরকে ধাওয়া করে। এই পাচারকারীরা কোথাকার বাসিন্দা, কি কিছু জানা যাচ্ছে এদের সম্পর্কে? মূলত এখনো পর্যন্ত বিএসএফ সূত্রে আমরা জানতে পেরেছি এদের বাড়ি হচ্ছে ভারতবর্ষে এবং হবিবপুর সীমান্ত এলাকায় বাড়ি এবং তাদেরকে এই পাচারের সঙ্গে আরো কারা জড়িত আছে পুলিশ কর্তাদের কাছে জানানো হয়েছে এবং থানায় এই ধৃতদের এবং পুলিশরাও কিন্তু এই চোরা কারবারিদের তথ্য জোগাড় করছে এবং তাদের জেরা করা হচ্ছে। পুরো বিষয়টি পুলিশ কর্তার নজরে রয়েছে এবং পুলিশ কর্তারা জেরা করে এই পাচারের যারা এর সঙ্গে রয়েছে, যারা রয়েছে বা এই যে বড় চক্র যারা রয়েছে তাদের খোঁজ চালানো শুরু করেছে মালদা জেলার পুলিশ কর্তা। সম্প্রতি ধন্যবাদ রণজয়। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি রণজয় সিংহ ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।